হ্যালো, আজকে শেয়ার করব এই সুন্দর শাড়িটির লুকটা এবং কিভাবে করলাম সেটিও শেয়ার করব আপনাদের সাথে। এই শাড়িটি আমি মূলত কালামকারি আর্টের উপর করার চেষ্টা করেছিলাম। কিছু কিছু সেই রকমই পাতাগুলো অন্তত সেই রকমই দিয়েছি, ফুলগুলো অনেকটা করার চেষ্টা করেছি, তবে প্রপারলি যে কালামকারি আর্টের উপর করেছি বিষয়টা তেমন না। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কালারটা কেমন হতে হবে, পাতলা করে দিতে হয় নাকি মোটা করে। সেইটা আমি বলবো পুরোপুরি যে কালারটার উপর ডিপেন্ডেবল তা কিন্তু না। অনেক সময় এটা দেখতে হয় যে কাপড়টা পাতলা নাকি মোটা, কী ধরনের কাপড় বা কী রঙের কাপড়ের ওপর কাজ করছেন, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় হয় ডিপ কালারের কাজে কিন্তু খুব একটা পাতলা কালার ইউজ করা যায় না অনেক সময়, তারপর বেস দিয়ে নিতে হয়, এই বিষয়গুলো আছে। তো একবারেই যে বলা যাবে এমনটা না। তো আমি এইখানে যে শাড়িটা আর কি নিয়েছিলাম সেটা কেরালা কটন শাড়ি। এই শাড়িগুলির উপর কিন্তু কাজ করে ভীষণই আরাম, খুবই ভালো লাগে কাজ করতে, কাজও অনেক সুন্দর হয়। আপনারা যারা নতুন হ্যান্ড পেইন্টেড বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন, শুরুতে কিছুর ওপর প্র্যাকটিস তো করবেন অবশ্যই, কিন্তু শুরুর দিকটাতে আপনারা কেরালা কটন শাড়ি ইউজ করতে পারেন, বা এটার উপরেই বিভিন্ন ধরনের ফুল করার চেষ্টা করতে পারেন বা কলকা করার চেষ্টা করতে পারেন। তো আমার মনে হয় যে একটু সহজ হবে আপনাদের ক্ষেত্রে। বিভিন্ন রকম কাপড়ের এক্সপেরিমেন্ট করার আগেই শুরুতে যদি একটু সহজভাবে আমরা শুরু করি তাহলে আমার মনে হয় যে খুব ভালো হয়। এখানে হলুদ রঙটার উপর আমি ব্লেন্ড করে দিচ্ছিলাম লাল কালারটা, যাতে ব্লেন্ড একটা লুক আসে আর দেখতেও সুন্দর লাগছিল এটা করার পর। এই শাড়িটা করতে কিন্তু আমি তেমন একটা জল ব্যবহার করিনি, রঙটা যেমনটা ছিল, তবে তুলিটা ভিজিয়ে নিতে হবে অবশ্যই, বুঝে বুঝে, অবশ্য যাতে রঙটা না ছড়ায়। আমার যে কখনোই এমনটা রঙটা ছড়ায় না বা একদম পারফেক্ট হয় সব সময় এমনটা কিন্তু না। অনেক সময় হয় যে আমারও অনেক সময় রঙ ছড়িয়ে যায় তুলিতে ভুল করে বেশি জল উঠে এলে, সেক্ষেত্রে একটু বুঝে করলেই হয়। সামনেই তো পুজো, আপনারা কারা কারা সুন্দর সুন্দর ড্রেস, শাড়ি, পাঞ্জাবি অর্ডার করতে চাইছেন তারা চটপট নাম্বার দেওয়া থাকে আমার প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে অথবা ছবির ক্যাপশানে, অথবা আমার পেজেও দেখতে পারেন। ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন অর্ডার করার জন্য। পুজো, তো আপনাদের মনে হতে পারে যে কেন এত তাড়াতাড়ি অর্ডার করব। আসলে তাড়াতাড়ি বলতে অর্ডারটা যদি এখন থেকে করা যায় না, খুব সঠিক সময়ে আর কি আমরা আর কি দিতে পারবো আপনাদের জিনিসটা, পছন্দের জিনিসটা। না হলে একদম সময়ে, একদম শেষ সময়টায় গিয়ে যদি বুকিং করেন সেক্ষেত্রে আবার অনেকটা সময় লেগে যায় জামা কাপড় বানাতে, তারপরে সেটার ওপর পেইন্ট করতে একটুও হিমশিম খেতে হয় আর কি। অনেক সময় এমনটা হয় যে অর্ডারটা তখন নিতে পারি না। তাই জন্য বলছি যে আপনারা যারা অর্ডার করতে চাইছেন তারা চটপট করে বুকিং করে ফেলুন। এখানে আমি পাতাগুলো করেছি বিভিন্ন কালারে, ডিপ সবুজ দিয়েছি, কোথাও কোথাও স্যাপ গ্রিন দিয়েছি, কোথাও লাইম গ্রিন দিয়েছি, এরকম করে করার চেষ্টা করেছি যাতে একটু কালারফুল হয় শাড়িটা। খুব একটা যে বেশি কাজ করেছি শাড়িটাতে এমন না, একটু সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছিলাম শাড়িটা। তবে এমন সুন্দর সুন্দর শাড়ি, ড্রেস বা পাঞ্জাবি বলুন বা বিভিন্ন কুর্তি বলুন, একটা পুজোর ইউনিক লুক দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। আচ্ছা, আর একটা ইনফরমেশন আপনাদেরকে দেবো আজ। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি যে ফ্রেমটা ইউজ করি শাড়ির নিচে অথবা যে কোনো পাঞ্জাবি করার সময় বা কাজগুলো করার সময়, সেইটা কোথা থেকে নিই বা কেন আমি ইউজ করি। অনেক সময় অনেকেই হয় যে করতে দেখা যায় না। অবশ্যই এটা যার যার স্বাধীনতা, এমনিতে না করলেও যে খুব একটা ক্ষতি হয় এমনটা না, কিন্তু আমি এই ফ্রেমটা দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় যে কালারটা যদি আমি শাড়িটা যদি নিচে রেখে করি বা অন্য কিছুর ওপর যদি শাড়িটা লেগে থাকে, সেই অবস্থায় যদি আমি কালারটা করি তখন না পিগমেন্টটা একদম যেমন আসার কথা আমার মনে হয় যে অনেকটা আসে না। হ্যাঁ, এইটা একটা প্রবলেম হয়। আর যখন আমি নিচে রেখে বিষয়টা করি তখন তলাতেও না কাজের অনেক মানে কালারগুলোর আর কি অনেক মোটা একটা লেয়ার পড়ে যায়, সেটা কিন্তু সবাই পছন্দ করেন না।
বিশেষ করে সিল্কের ওপর যদি এই মোটা লেয়ার পড়ে যায়, শাড়িটা তো অনেক ভারী হয়ে যায় আর অত ভালোও লাগে না। সেক্ষেত্রে আমি এই ফ্রেমগুলো ইউজ করি যাতে ভালো হয়। এমন না যে ইউজ করতেই হবে, না ইউজ করেও আপনারা কাজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি কেন করি আমি সেইটা একটু জানিয়ে দিলাম। আমার এই কাজগুলো নিয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে দেওয়ার, বা আমি এটা কেন করি বা কেমন কী করি সেগুলো জানিয়ে দেওয়ার। এই কাজটা করে আমি গোল্ডেন বর্ডার দিচ্ছিলাম পাতার পাশে, তারপরে আবার কালো বর্ডারও দিয়েছি, কিছু কিছু পাতার পাশে আবার গোল্ডেন বর্ডারটা দিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছিল পরে। আচ্ছা, আর এখানে আমি যে পুরো শাড়ির কাজটা শেয়ার করছি তা না, এটা আঁচলের নিচের একটা অংশ, অল্প একটু দেখালাম। পুরো করতে গেলে একই কাজ, অনেকটা যদি ভিডিও করি সেক্ষেত্রে আবার একদম একঘেয়ে হয়ে যাবে বিষয়টা। পাড়ের কাজটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর একটা পরের ভিডিও করে। এই ভিডিওটাতে দিলে, ওই ক্লিপটা দিলে আর কি বড্ড বড় হয়ে যেত ভিডিওটা, তাই আর সেটা অ্যাড করতে পারিনি আমি। এখানে সাদা দিয়ে আমি ফুলের মধ্যে ডিটেলিংগুলো করে দেওয়ার চেষ্টা করছিলাম, তারপরে ফুলের লুকটাই আরও বেশি ভালো লাগছিল দেখতে। আজ তাহলে এতটুকুই, দেখা হচ্ছে আবার বিভিন্ন রকম পুজোর কাজ নিয়ে।